একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে চলেছি। তোমরা যারা যারা 2025 সালে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করার পর স্কলারশিপে আবেদন করতে চলেছো, বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের মধ্যে প্রশ্ন আসে যে কটি স্কলারশিপে তোমরা সর্বাধিক আবেদন করতে পারবে। কারো কারো ইচ্ছা রয়েছে দুটো সরকারি স্কলারশিপে আবেদন করার, তার মধ্যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে চাইছে, তার পাশাপাশি নবান্ন স্কলারশিপে আবেদন করতে চাইছে। জানতে চাইছো দুটো কি একসাথে আবেদন করা যাবে। আবার অনেকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করার পাশাপাশি ন্যাশনাল স্কলারশিপ অর্থাৎ এনএসপি স্কলারশিপেও আবেদন করতে চাইছে। আবেদন কি করা যাবে? এর উত্তরটা কি? তোমরা সর্বাধিক কটি স্কলারশিপে আবেদন করতে পারবে, কটি সরকারি স্কলারশিপে আবেদন করতে পারবে, কটি প্রাইভেট স্কলারশিপে আবেদন করতে পারবে, সম্পূর্ণটা জানাবো আজকের এই ভিডিওতে। কাজেই এই ছোট্ট একটি ভিডিও প্রত্যেককে বলবো শেষ পর্যন্ত দেখবে, এতেই তোমাদেরই হেল্প হবে। প্রথমত আলোচনা করব দুটি বা একাধিক সরকারি স্কলারশিপে আবেদন করা কি যায়। যেমনটা প্রথমেই বললাম, অনেকেরই প্রশ্ন থাকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের পাশাপাশি নবান্ন স্কলারশিপে আবেদন করতে চাইছে, আবেদন কি করা যাবে? এর উত্তরটা হলো না। তোমাদেরকে যে কোনো একটি মাত্র সরকারি স্কলারশিপে আবেদন করতে পারবে, যেটা গভর্নমেন্টের রুল। সরকারি নিয়ম অনুযায়ী তোমরা যে কোনো একটি স্কলারশিপে আবেদন করতে পারবে। তার জন্য তোমরা যে কোনো সরকারি স্কলারশিপে আবেদন করার সময় ফর্ম ফিল আপে উল্লেখ করতে হচ্ছে তুমি ওই কোর্সে থাকাকালীন আদার কোনো স্কলারশিপ পাচ্ছ কি না, বা স্কলারশিপে অ্যাপ্লাই করেছো কি না, বা অ্যাপ্লাই করা যাবে না, এই রকম নির্দেশ কিন্তু রয়েছে। কাজেই তোমাদেরকে যে কোনো একটি মাত্র সরকারি স্কলারশিপে আবেদন করতে হবে। অনেকের প্রশ্ন ছিল স্বামী বিবেকানন্দ স্কলারশিপের পাশাপাশি এনএসপি স্কলারশিপে আবেদন করা যাবে কি না। একদমই না, যে কোনো একটি সরকারি স্কলারশিপে আবেদন করো, সেটাই তোমাদের জন্য শ্রেয়। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের পাশাপাশি ওএসসি স্কলারশিপে আবেদন করা যায়। দুটো স্কলারশিপ থেকে কিন্তু প্রচুর ছাত্রছাত্রীরা বিগত বছরগুলিতে টাকা পেয়েছে। এখন কি সেটা সম্ভব? এই ওএসসি স্কলারশিপ ওটা একটা স্টাইপেন্ড বলা যেতে পারে, এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপের একটা মেরিট বেসড স্কলারশিপ। সো দুটোতে কি একই সাথে আবেদন করা যাবে? একদমই নয়, যে কোনো একটিতে তোমাদেরকে আবেদন করতে হবে। তবে হ্যাঁ, এটা সম্পূর্ণরূপে নির্ভর করবে তোমরা যে ইনস্টিটিউটে পড়াশোনা করছো, যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছো, সেই শিক্ষা প্রতিষ্ঠানের উপর। কেননা তোমাদের স্কলারশিপের প্রথম ভেরিফিকেশান স্টার্ট হবে ইনস্টিটিউট থেকে। তাই তোমার ইনস্টিটিউট যদি একটার অধিক সরকারি স্কলারশিপে আবেদন করার অনুমতি দেয়, বা একটার অধিক সরকারি স্কলারশিপের আবেদনপত্র ভেরিফিকেশনের জন্য জমা নেয়, সেক্ষেত্রে তোমরা কিন্তু দুটিতে আবেদন করতে পারো। তবে সেটা ইনস্টিটিউটের ওপর নির্ভর করছে। বেশিরভাগ ইনস্টিটিউট এটাতে না করবে, তবে তোমরা খোঁজ নিয়ে দেখতে পারো তোমাদের ইনস্টিটিউটে দুটো স্কলারশিপে আবেদন করার পারমিশন দিচ্ছে কিনা, বা দুটো স্কলারশিপের অ্যাপ্লিকেশান ভেরিফিকেশান করবে কিনা। যদি ইনস্টিটিউট থেকে স্ট্রিক্টলি জানিয়ে দেওয়া হয় যে কোনো একটি স্কলারশিপে আবেদন করতে হবে, তাহলে তোমাদেরকে বলবো তোমরা যে স্কলারশিপগুলিতে আবেদন করার যোগ্য, যার মধ্যে যে স্কলারশিপের আবেদন করার পর বেশি টাকা পাবে, সেই স্কলারশিপটিতে আবেদন করো। যদি স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করার যোগ্য হয়ে থাকো, তাহলে অবশ্যই তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারো। নির্দ্বিধায় তোমরা প্রত্যেকেই টাকা পেয়ে যাবে। সো এতটুকুই ছিল বিষয়। এবার আসছি যারা সরকারি স্কলারশিপের পাশাপাশি প্রাইভেট স্কলারশিপে আবেদন করতে চাইছে, বা বেসরকারি স্কলারশিপে আবেদন করতে চাইছে। হ্যাঁ, আবেদন করা যাবে। তোমরা সরকারি স্কলারশিপের পাশাপাশি যতগুলি ইচ্ছা প্রাইভেট স্কলারশিপে আবেদন করতে পারো। কেননা প্রাইভেট স্কলারশিপে তুমি আবেদন করলেই যে টাকা পেয়ে যাবে এমনটাও নয়। তোমার লাক ভালো থাকলে, তোমার নাম্বার পার্সেন্টেজ অনেকটাই বেশি থাকলে, তবেই কিন্তু তুমি প্রাইভেট স্কলারশিপ থেকে টাকা পেতে পারো। কাজেই তোমরা যতগুলি ইচ্ছা প্রাইভেট স্কলারশিপে কিন্তু আবেদন করতে পারো। তাই সরকারি একটি স্কলারশিপে আবেদন করার পাশাপাশি দু একটি তোমরা প্রাইভেট স্কলারশিপেও আবেদন করতে পারো। তবে প্রত্যেকের কাছে যেটা বলছি এটাই মূল বিষয়, যে কোনো একটি সরকারি স্কলারশিপে প্রত্যেকে আবেদন করো, এটাই তোমাদের জন্য শ্রেয়। ভিডিওতে আশা করছি তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার করতে পারলাম। কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।